ভাই একজনের জন্য সবার সমস্যা। জাপান ভাই, আপনি বাংলাদেশ থেকে যখন কেউ করে পরিচয় দিবেন, বাড়িতে বাড়ি কই বা কে আপনি, তখন আপনি হয়তো আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা আর হইতেছে আপনার গোষ্ঠীর পরিচয় দিবেন। আপনি মোল্লা গোষ্ঠী, আপনি এই গোষ্ঠী, আপনি শেখ গোষ্ঠী। কিন্তু বিদেশে যখন আপনি কখন কোনো পরিচয় দিবেন, তখন আপনি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে পরিচয় দিবেন। দোকো করা করারে তানো বাংলাদেশও করা দো কোনো সুশীল দেশ কা বাংলাদেশিনো সুশীল দেশ। আমি বাংলাদেশি। তো একজনের জন্য সবার সমস্যা। কথা বলতেছি আমার এক ছোটো ভাইয়ের প্রবলেম নিয়ে। কিছুদিন আগে জাপানে আসছে। ওর স্কুল থেকে নিয়ম ছিল হচ্ছে জব দিয়ে দিবে, মোটামুটি অনেক স্কুল থেকেই দেয়। তো ওর আগের ব্যাচ যারা আছে সেখান থেকে একজন বাংলাদেশি জবের মধ্যে গিয়ে উল্টাপাল্টা কাজ করছে, যার জন্য ওই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশি নামক যত স্টুডেন্ট আছে সবগুলোকে রিজেক্টেড। মানে তারা আর জবে এখানে ঢুকতে পারবে না নতুন করে আর কি। যারা করতেছে তারা করতেছে, বাট নতুন করে কারো নেয় না। তো এটা কিন্তু আপনার নামের উপরে সমস্যা হয় নাই বা অন্য কোনো সমস্যা হয় নাই, পুরো বাংলাদেশি জাতির উপরে সমস্যা হয়েছে যে বাংলাদেশি আর নিব না, বাংলাদেশিরা এমন। মানে আপনি একজন একটা ভুল করলে ওরা ভাইবে নিবে যে ওরা এমন, জাতি এমন, এটা স্বাভাবিক। এটা আমাদের দেশে যদি অন্য কোনো বিদেশি নাগরিক গিয়ে এরকম ভুল টুল করে, তাহলে ভাই আমরাও অনায়াসে ভাইবে নিব যে ওই বিদেশি নাগরিক বা ওই দেশের মানুষ এমন হতো রিয়েলি। তো প্রবলেম হচ্ছে এরকমই, বাংলাদেশে একজন ভুল করলেও হয়তো ওই প্রতিষ্ঠানে সমস্যা হয়। সেকেন্ড আরেকটা কাহিনী বলি। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ডিজনিল্যান্ডে গিয়ে, মানে ডিজনি কোম্পানিতে জব করার জন্য সেতসুমেইকাইতে গেছিলাম। ওরা কোম্পানির পরিচয় করাইছে, কোম্পানিতে কী কী সুবিধা অসুবিধা আছে সব কিছু আমাদের বলছিল। ওইখানে আমি গেছিলাম, হয়তো আপনারা ভিডিও দেখছেন। তো ওইখানে যাওয়ার পরে ওনারা যখন আমাদের সামনে বক্তৃতা দিল, তখন ওনারা বলছিল যে এর আগে তোমাদের আগে একটা স্কুলের সাথে আমরা এরকম কাজ করছি, মানে বক্তৃতা দিছি। তো সেই স্কুলটাকে আমরা সম্পূর্ণ মানা করে দিছি, এক কথায় মানা করে দিছি। ওই স্কুল থেকে বা ওই ডিপার্টমেন্ট থেকে আর কোনো স্টুডেন্ট আমাদের ডিজনি কোম্পানিতে চাকরি করতে পারবে না। এর কারণ হচ্ছে ভাই একটাই, ওই সেতসুমেকাই শেষ হওয়ার আগে, মানে ওনার বক্তৃতা শেষ হওয়ার আগেই একটা স্টুডেন্ট বলে ফেলছিল যে ওয়ারি মাস্টার জিকান দেশ। এই কথাটা আমরা কখন বলি? ক্লাসের মধ্যে বলি, যখন আমাদের খিউকেই টাইম হয়ে যায়, মানে বিশ্রামের সময় হয়ে যায়। ধরেন ক্লাস হচ্ছে 12টা 20 পর্যন্ত, 12টা 20 বাজে গেছে, সাথে সাথে আমরা বলে উঠি জিকান দেশ, মানে সময় শেষ হয়ে গেছে, এখন আমাদের ঘন্টা বেজে গেছে, এখন আমরা বিশ্রাম করব। আর 1 মিনিটও বেশি পড়ায় না। তো এই কথাগুলো তো আর আপনি বাইরে গিয়ে বলতে পারেন না ভাই, অন্য অন্য জায়গায় গিয়ে। ওখানে জবের জন্য গেছেন, আপনি আপনার লাইফ সেট করার জন্য গেছেন, সেখানে বলেই বলছে জিকান দেশ। তো দিস ইজ টু মাচ প্রবলেম ম্যান। তো ডিজনি কোম্পানি ওই স্কুল থেকে কোনো স্টুডেন্ট নেবে না, সরাসরি মানা করে দিচ্ছে। মানে আমাদের এরকমই বলছে আর কি। ওনাকে উদাহরণ দিচ্ছে নাকি সত্যি কথা বলছে জানি না, বাট এরকমই বলছে। তো এখন আমার সমস্যা বলি ভাই, আমার কি প্রবলেম হয় এই একজনের জন্য। মাঝে মাঝে ইউটিউবে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ভিডিও আপলোড করি। নেপালি বলেন বা অন্য দেশের ভিয়েতনামি বলেন, মেয়ে মানুষ থাকে এখানে, ছেলে মেয়ে বিভেদ জাপানে একটু কম আছে ভাই। আর জাপান এমন একটা কান্ট্রি ভাই, এখানে আপনার রুমমেটের লোকে দেখা হয় না। আমার রুমমেটরে সবাই তো চিনেন, আমার ন্যাংটা কাজের বন্ধু বান্ধব, বাসপান কা দোস্ত। ওর সাথে আমার কয়টা ভিডিও আছে, কারণ ওরে আমি নিজেই খুঁজে পাই না। আজকে পাবো, কালকে পাবো, তারপরে আর পাবো না। মানে জাপান এমন একটা কান্ট্রি ভাই, যেখানে আপনার সাথে যে কাজ করবে শুধু সে আপনার বন্ধু হবে। আদারওয়াইজ সবাই তো বন্ধু বান্ধব, কিন্তু আপনি খুঁজেও পাবেন না ওরে। বিশেষ করে আলাদা আলাদা কাজ থাকলে পরে খুঁজে পাওয়া খুবই কষ্ট, মানে সময় মেলানো খুবই কষ্ট। তো সেই ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে ভাই, সবাই কিন্তু না, মাঝে মাঝে কয়েকজন খুব খারাপ কমেন্ট করে বসে। যখন ভিডিওর মধ্যে সুনিতা আসে বা গ্রীষ্মারা আসে বা নিশারা আসে, তো ওদের খুব খারাপ কমেন্ট করে বসে। শুধু ওদেরই না, বাংলাদেশি কোনো মেয়ে আসলেও তাদের খারাপ কমেন্ট করে বসে। সবাই না, কয়েকজন। সবাই অনেক ভালোবাসে, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করে, এই জন্য খুশি আমি। বাট কয়েকজন এমন এমন কমেন্ট করে যেগুলা আমার মুখের মধ্যে যে রিপ্লাইগুলো আসে ওইগুলো আমি লিখতে পারি না। লিখতে পারলে ভাই আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনার থেকে আমিও কম না। একটা মানুষ কতটা ইজিলি, কতটা ফ্রিলি এসে ভিডিও করতেছে,
বাংলাদেশিদের দেখাইতেছে, জাপান সম্পর্কে জানাইতেছে বা আদারওয়াইজ অনেক কিছু এভরিথিং। তো ওই সব ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে ভাই, ওরা কিন্তু আপনার মতো দূর শুন না যে আপনি বাংলায় কমেন্ট করলেন সে বুঝলো না। ওরা একটা চ্যাটজিপিটির প্রো ভার্সন চালায়, ইউজ করে। আপনি যদি কোনো ইঙ্গিত ভাষায় কথা বলেন সেটা ওরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি কী বলতে চাইতেছেন। সো ওরা এমন তেমন না। তো মেয়ে মানুষদের একটু সম্মানের চোখে দেখেন ভাই। সবাই তো আর খারাপ হয় না, বা সবাই এরকম করে না, বা আপনি কখনো খারাপ কোনো কিছু দেখেনও নাই, কিন্তু আইসে হুদাই একটা উল্টাপাল্টা কমেন্ট করে চলে গেলেন, জিনিসটা খুবই খারাপ। তো যাই হোক, আমরা বাংলাদেশি, আমাদের মধ্যেই সমস্যা আছে, এটা আমি জানি, এগুলো নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু সমস্যা হচ্ছে খারাপ কমেন্ট যখন আমি দেখি, তখন আশেপাশে যারা আরও কমেন্ট করছে, ভালো ভালো কমেন্ট করছে, যারা কিছু জানতে চায় জাপান সম্পর্কে, তাদের কমেন্ট আমার কাছে ভালো লাগে না। তাদের কাছে আমার কাছে তখন মনে হয় যে তারা হয়তো এরকম, তো আমি রিপ্লাই করি না, বা আমার কাছে ভালো লাগে না। সো একজনের জন্য সবাই খারাপ হয়ে যায়। মানুষ তো ইনসান না, মনের মধ্যে এগুলো চলে। অতএব ভালো হয়ে যান, না দেখলে কোনো কিছু শিওর না হয়ে কমেন্ট করেন না ভাই, উল্টাপাল্টা কমেন্ট করেন না, ঠিক আছে? বাংলাদেশ থেকে যেসব মেয়েরা জাপানে আসে আর আপনারা তাদের উল্টাপাল্টা কমেন্ট করেন ভাই, এদের যেতে পারবেন না, কারণ এদের আইসক্রিম খরচ আপনি দিতে পারবেন না। একটা বিড়িখোর স্টুডেন্টের কথা বলি, একটা বিড়িখোর স্টুডেন্টের বিড়ি খরচ দিয়ে আপনার পুরো সংসার চলে ভাই। অতএব কথাবার্তা সাবধানে। তো যাই হোক ভাই, সবাইকে অনেক ভালোবাসি। আর এই ইউটিউব চ্যানেল নিয়ে আমার কোনো প্যারা নাই ভাই, আমি করলে করলাম, না করলে না করলাম। ইউটিউবের থেকে আমার ওরকম টাকা পয়সা আসে না। ইউটিউবে আমি 1 মাস ইউটিউবিং করলে আমার 2 ঘন্টার বেতনে মনে হয় ইউটিউব দিতে পারবে না সম্ভবত। সো ইউটিউব নিয়ে আমার কোনো প্যারা নাই, এটা শখের বসে করি, সব কিছু শখের বসে। আর যাদের আমার ভিডিওতে দেখেন সবাই আমার বন্ধু বান্ধব। অতএব ভাই, আপনার একজনের জন্য তো সবাই খারাপ করেন না, আশা করি বুঝতে পারছেন। আর কোনো কিছু না জানার কথা বলা ঠিক না। বাই বাই, আসসালামু আলাইকুম।